যে আমাদের 4th উইক শুরু হলো আজকে থেকে। তো কোর্স আউটলাইন অনুযায়ী টেন্টেটিভলি আমরা দেখছিলাম যে কুইজ 1 অর্থাৎ ক্লাস টেস্ট 1 নেয়ার সপ্তাহ হচ্ছে এই উইকটা, 4th উইকটা। তো তোমরা এই উইকে ক্লাস টেস্ট কি দিতে চাও? স্যার নেক্সট উইকে স্যার দিলে ভালো হয়। আচ্ছা, এখন সবাই ঠিক কি বলে আছে, স্যার দেখি স্যার। স্যার এই দেখো। উইকে অলরেডি কুইজ আছে স্যার, পরের উইকে দিয়েছে। আমারও সব আপত্তি নেই, আমি তো আগেই বলছি যে আমি তোমাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ডেট টাইম সেট করব। যে নেক্সট উইক যদি দাও আমার কোনো আপত্তি নেই। বাট কথাটা হচ্ছে যে ধরো তোমার মানে আমার তো আইডিয়া আছে যে আমাদের সব কোর্সেরই 4টা করে ক্লাস টেস্ট হবে। কাজে একটা নির্দিষ্ট টাইম পরে ধরো 4th উইকে গিয়ে বা 5th উইকে গিয়ে আমাদের ক্লাস টেস্ট 1টা হয়ে যাওয়া উচিত। না হইলে পরের দিকে তোমাদের আরো চাপ পড়বে আর কি, বুঝতে পারছো? তো তোমরা যদি নেক্সট উইকে দাও আমার কোনো আপত্তি নাই। তো নেক্সট উইক আমরা যদি মোটামুটি ঠিক করি যে নেক্সট উইক আমরা দিব ইনশাআল্লাহ। তো এখন ঠিক করো যে নেক্সট উইকে কবে দিতে চাও। নেক্সট উইকে তো 3 দিন আছে, 3 দিন ক্লাস আছে। নেক্সট উইকে কবে দিতে চাও সেটাও একটু আমাকে জানাও। স্যার নেক্সট উইকে দিলে স্যার আমরা রবিবারে দিতে পারি প্রথম দিনই। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। তো সিলেবাস কি আমার কোনো যে আপত্তি পাওয়ার পর্যন্ত, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস পর্যন্ত? সিলেবাস আমি বলবো কতখানি, এটা এখনো আমি বলিনি সিলেবাস কতখানি। জি স্যার। আগে তো স্যার ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড, এটা একটু যদি শিওর হইতাম। আগে সেট করো কবে পরীক্ষা দিবা, পরে নেক্সট উইক তো এটা সিলেবাস শিওর, নেক্সট উইক তো এটা শিওর স্যার, মানে ফার্স্টের দিকে দেয়া যায় স্যার। বা নেক্সট উইক স্যার যদি লাস্টের দিকে, মানে নেক্সট উইক আর কি স্যার, এটা হচ্ছে কথা। হ্যাঁ সবাই ঠিক আছে, নেক্সট উইক দাও, আমার আপত্তি নাই। জি স্যার। স্যার ভার্সিটি কি এর মধ্যে খোলার কোনো চান্স আছে? ভার্সিটি থেকে কিছু বলা হয়েছে? সম্ভাবনা একটু কম, সম্ভাবনা কম। কিছু বলা হয় নাই, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি ক্লিয়ারেন্স না আসে আমরা তো খুলতে পারবো না, চাইলেও খুলতে পারবো না, তাই না? জি স্যার। তো সম্ভাবনা কম আর কি, গিভেন দ্য ট্রেন্ড। মানে মনে হয় না যে খুলবে আর কি ফেব্রুয়ারির আগে। আর্লিয়েস্ট হচ্ছে ফেব্রুয়ারি শুনেছি একবার, আবার শুনেছি মার্চের কথাও। কিছুই জানি না যে কবে খুলবে, কিছুই আমরা বলতে পারতেছি না। বাট ইট ডাজেন্ট ম্যাটার যে খুলুক বা না খুলুক, নেক্সট উইকে আমরা ধরো দিলাম পরীক্ষা, অনলাইনেই পরীক্ষা দেই, অসুবিধা কি আছে? পরীক্ষা তো আমরা অনলাইনে দিয়ে আসছি আগে। তাহলে কি নেক্সট রোববার ধরে নিব আমি? স্যার আমাদের 5টা মিনিট সময় দেন স্যার, আমরা এখন ডিসকাস করতেছি। আচ্ছা ঠিক আছে, দিলাম যাও। আছে এমনি কোনো ক্লাস টেস্ট নেক্সট রোববার? স্যার রোববার নাই, কিন্তু আমাদের স্যার এই যে সোমবারে হচ্ছে সিভিলের প্রত্যেকদিন ইয়ে থাকবে স্যার, মানে সিভিলের একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো অনেক টাইম কনজিউমিং। আবার নেক্সট মঙ্গলবারে স্যার ম্যাথ কুইজ আছে, এই কারণে স্যার। আচ্ছা, সিলেবাসটা যদি আমি বলে দেই, আমি টিপিক্যালি নর্মালি প্রথম কুইজের সিলেবাসটা একটু ছোট রাখি। ছোট রাখি ইন দ্য সেন্স মানে ইজি রাখি। তো তোমাদেরকে প্রথম যে ক্লাস নোটটা আমি দিছি, বেসিক্স অফ এসি পাওয়ার, সরি এসি সার্কিট, পাওয়ার না, এসি পাওয়ার না, সার্কিটের বেসিক্স জাস্ট। যদি আমি বলি যে শুধু প্রথম ক্লাস নোটটার উপর হবে পরীক্ষা, এসি সার্কিটের বেসিক্স এর উপর,
ফেজরও না, কমপ্লেক্স নাম্বার না। তাহলে কবে দিতে চাও? স্যার নেক্সট উইকে সানডেতেই মনে হচ্ছে ভালো হয় এখন। সবাই ম্যাক্সিমাম আমাদের রেসপন্স করছে স্যার সানডেতে এখন পর্যন্ত। আচ্ছা, তো ভোটাভুটি করার দরকার আর নাই। সানডে আমার মনে হয় ভালো, কারণ মাঝখানে উইকেন্ড আছে এবং যথেষ্ট পর্যাপ্ত সময় পাওয়া যাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আর সিলেবাসটাও বস্ট কিছু না, সিলেবাসটা হচ্ছে তোমার শুধু এসি সার্কিটের বেসিক্স এর উপর, অর্থাৎ ফেজর্স এর আগ পর্যন্ত। ফেজর্স এর আগ পর্যন্ত আমরা যা কিছু পড়ছি, অর্থাৎ একটা স্লাইড আর কি, বেসিক যেসব ডেফিনেশনস আছে সেসব ডেফিনেশনস, তারপর তোমার ধরো অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, এরকম যে জিনিসগুলো আমরা দেখছি সেই জিনিসগুলোর উপর রাইট স্যার। ফেজর্স এর আগ পর্যন্ত, মানে কমপ্লেক্স নাম্বার নাই আর কি, কমপ্লেক্স নাম্বারের আগ পর্যন্ত। প্রথম যে হ্যান্ড আউটটা দিছি তোমাদেরকে এসি সার্কিট বেসিক্স, ওই পিডিএফ ফাইলটার উপর। জি স্যার, জি স্যার, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা সেট করলাম যে আমরা ইনশাআল্লাহ সব দিক ঠিক থাকলে আগামী রোববার অর্থাৎ 17 তারিখে ক্লাস টেস্ট 1 দেব আর কি। জি স্যার। তো ক্লাস টেস্ট 1 যেটা হবে সেটার সিলেবাসটা হচ্ছে বেসিক্স অফ এসি সার্কিট, অর্থাৎ প্রথম যে ক্লাস নোটটা আমি দিছি সেটার উপর। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। প্রথম যে ক্লাস নোটটা দিছি সেটার উপর। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা আমরা কিভাবে দেব আর কি, অনলাইনেই তো দেব, পরীক্ষাটা কিভাবে দেয়া হবে আর কি। তো যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের মূল ফরম্যাটটা থাকবে হচ্ছে ইয়ের মতোই। গতবার যে টার্ম ফাইনাল পরীক্ষা হয়েছে, ফরম্যাট বলতে আই মিন যে পদ্ধতিতে আর কি, পদ্ধতিগতভাবে গত টার্ম ফাইনাল পরীক্ষাটা যেভাবে হয়েছে সেরকমই হবে। যে ধরো পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে ধরো গুগল ক্লাসরুমে তোমাদের কোশ্চেনটা দেয়া হবে এবং একটা নির্দিষ্ট টাইম পরে তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যান্সার গুলা গুগল ক্লাসরুমে। বুঝা গেল? জি স্যার। জি স্যার। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ধরো তোমাদের ক্লাস তো হচ্ছে 8:50, তাই না? 8:50 তো? জি স্যার। আচ্ছা, আমি ধরো 8:50 দিকে আপলোড করলাম, 8:50 দিকে বা 8:55 দিকে আমি আপলোড করলাম এবং আমি ধরো তোমাদেরকে 8:50 ধরো আপলোড করে দিলাম আর কি, অ্যারাউন্ড 8:50 আমি আপলোড করলাম। এবং এর আগে তোমাদের ক্লাস আছে মানে? স্যার একটা ম্যাথ ক্লাস আছে 8টার দিকে। আচ্ছা, তাহলে ঠিকই আছে। 8:50 দিকে ধরো আমি আপলোড করলাম, তারপর ধরো এই রিয়েল টাইমে আর কি, এই ক্লাস টাইমে তোমরা যেটা করবা যে তোমাদের ক্যামেরা অন করার দরকার নাই। ক্লাস টাইমে ধরো ওই যে এরকম ভাবে আমার জুম মিটিং তোমরা জয়েন করবা, জুম মিটিং জয়েন করবা এবং ধরো তোমার জুম মিটিং এ তুমি লগ ইন থাকলা আর তুমি একদিকে তুমি অ্যান্সার করতে থাকলা আর কি, ক্যামেরা অন রাখার দরকার নাই। ঠিক আছে? এরপর ধরো 20 মিনিট পরে প্রথম ক্লাস টেস্টের মানে ইজি ক্লাস টেস্ট হয় আর কি, কঠিন হয় না, টোটাল আমি 20 মিনিটস দেই। 20 মিনিট পরে ধরো আমি বললাম যে টাইম ওভার, এখন তোমরা মানে আপলোড করো। আপলোড করার জন্য আমি ধরো তোমাদেরকে দিলাম ধরো আরো আধা ঘন্টার মতো, আরো আধা ঘন্টা না, আধা ঘন্টা লাগার কথা না, আপলোড করতে ধরো দিলাম আরো 20 মিনিট, তাহলে টোটাল 40 মিনিট। তো 40 মিনিটের মধ্যে তোমাদের ধরো কাজ শেষ হয়ে যাওয়া উচিত আর কি। বোঝা গেল?
স্যার প্রথম যে 20 মিনিটটা বললেন স্যার, যে 20 মিনিট টাইম দেওয়া হবে, স্যার এটা একটু বেশি কম হয়ে গেল না স্যার? যে 20 মিনিটে পারা কি সম্ভব হবে? মানে এটি কি বুঝতেছি না যে। আর দেখো, তোমাদের ধরো 8:50 ধরো আমি ক্লাসরুমে তোমাদের করলাম, 20 মিনিট মরছে ধরো তোমরা মানে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা না হয় টাইমটা আমরা একটু ফ্লেক্সিবিলি একটু মোটামুটি রাখলাম। ধরো 20 মিনিট বলতে ধরো আমি তোমাদের গুগল ক্লাসরুমে ধরো 8:50 দিলাম, তো 8:50 থেকে আমি টাইম কাউন্টিং শুরু করলাম না। আমি টাইম কাউন্টিং শুরু করব ধরো আমি যখন গুগল ক্লাসরুমে অ্যানাউন্স করব যে এখন তোমরা শুরু করো, তখন থেকে 20 মিনিট। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ধরো ক্লাস টাইমে ধরো আজকে যেমন ধরো আমি লগ ইন করছি ধরো 8:55-তে, 5 মিনিট পরে। ধরো আমি বললাম যে 9টা থেকে আমি 20 মিনিট কাউন্টিং শুরু করলাম, তো তার আগে কিন্তু 10 মিনিট অলরেডি অতিবাহিত হয়ে গেছে। এই 10 মিনিটের মধ্যে গুগল ক্লাসরুমে প্রশ্ন দেয়া হয়ে গেছে, তোমরা যদি চাও ডাউনলোড করে, মানে আমি তো আর দেখতে পারবো না, তোমরা হয়তো নিজেরাই অ্যান্সার করা শুরু করে দিলা আর কি। বুঝতে পারছো? জি স্যার। যদি করতে চাও অ্যান্সার করতে চাও করো, আমার কোনো আপত্তি নাই। মানে এত তো আর তো তদারকি করা যায় না যে একেবারেই মানে আমি যখন বলবো স্টার্ট তখনই তোমরা স্টার্ট করবো, তার আগে স্টার্ট করতে পারবা না। ঠিক আছে? স্টার্ট করবা, আমি ধরো কাউন্টিং টাইম শুরু করব যখন আমি অ্যানাউন্স করব যে এখন থেকে শুরু করো। তো টাইমটা ফ্লেক্সিবল, ঠিক আছে? অ্যান্সার করার টাইম নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি জাস্ট চিন্তা করি যে আপলোড করার যে টাইমটা থাকে এইটা নিয়ে তোমার স্টুডেন্টদের মধ্যে কোয়ারিটা থাকে যে অ্যান্সার আপলোড করার জন্য যে টাইমটা দেওয়া হয় এই টাইমটা যদি খুব শর্ট হয়ে যায় তখন দেখা যায় যে তোমার মানে প্রবলেম অ্যারাইজ করে। তো আপলোড টিপিক্যালি করার জন্য মানে তোমরা এর আগে তোমরা কি কুইজ দিছো এই সেমিস্টারে এখনো কোনো? না স্যার, আমাদের পরশুদিন একটা কুইজ আছে, এটাই। আচ্ছা ঠিক আছে, কুইজ যদি না দিয়ে থাকে অসুবিধা নাই। তো ধরো আমি তোমাদের আপলোড করার জন্য 20 মিনিট টাইম দিলাম আর কি। কুইজ তো, তাই না? জি স্যার। যে এটা তো আর অনেক পাতা পাতা লিখতে হবে না আর কি। দেখা যাবে যে তুমি যদি A4 কাগজের এপিটোপিট করো তাহলে একটা A4 কাগজেই তোমার অ্যান্সার করা হয়ে গেছে আর কি, যদি তুমি করতে পারো ঠিক মতো। তার মানে বেসিক ফরম্যাটটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সব দিক ঠিক থাকলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি 8:50 দিকে তোমাদের কোশ্চেনটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। 8:50 তোমরা ওই প্রশ্নটা ডাউনলোড করো বা গুগল ক্লাসরুম থেকে ওপেন করে সলভ করো। বাট তোমাকে লগ ইন করতে হবে কিন্তু আমার এই জুম মিটিং দিয়ে। অর্থাৎ আমি যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে কারা উপস্থিত আছো এবং আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, মানে আমি যদি দেখি যে গুগল ক্লাসরুমে মানে তুমি মানে এখানে উপস্থিত নাই কিন্তু তোমার অ্যান্সার স্ক্রিপ্ট আমি পাইছি, তাহলে কিন্তু সেটা ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ তোমাকে আমার এই জুম মিটিং এ লগ ইন করতে হবে। যদি নেট কানেকশনের কারণে তুমি অফ হয়ে যাও তুমি আবার লগ ইন করবা, মানে তুমি আবার মানে করবা, মানে এন্টার করবা মিটিং এ, কিন্তু তোমাকে মিটিং এ উপস্থিত থাকতে হবে। অর্থাৎ তুমি মিটিং এ উপস্থিত নাই কিন্তু আমি শেষমেশ তোমার অ্যাটেন্ডেন্স তো আমি নিলাম, কিন্তু শেষে আমি গিয়ে পাইলাম যে দেখলাম যে তোমার অ্যাটেন্ডেন্সে তুমি অ্যাবসেন্ট কিন্তু তোমার মানে এক্সাম স্ক্রিপ্ট তুমি আপলোড করছো গুগল ক্লাসরুমে, তাহলে ওইটা কিন্তু আমি কাউন্ট করব না। যে তোমাদেরকে মানে জুম মিটিং এ লগ ইন থাকতে হবে, তোমাদের ক্যামেরা অন রাখার দরকার নাই, তোমরা নিজেরা করো, নিজেদের মধ্যে কথাবার্তা বলার দরকার নাই। আমি যদি বলেও দিই যে এটা হবে ক্লোজ বুক, মানে ক্লোজ বুক আর কি, অর্থাৎ বই খাতা খোলা রাখতে পারবো না, তারপর আমি জানি যে হয়তো কেউ কেউ বই খাতা খুলবো আর কি। তো খুললে খুলো, আমার এটা নিয়ে আমি এত বেশি তো এত তো আর
ইয়ে করা যাবে না, ইনভিজিলেশন করা যাবে না, এত স্টুডেন্টকে একসাথে তো দেখা যাবে না, যাই তুমি বই খুলছো কেন, তুমি খাতা খুলছো কেন, তুমি কথা বলতেছো কেন, এটা তো এরকম এত কিছু তো করা যায় না। বাট খাতা যখন আমরা চেক করি তখন আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা কপি হইছে আর কোনটা মানে কি হইছে আর কি, মানে বোঝা যায় যে এইটা আর এই দুইটা কপি হচ্ছে একরকম। যদি প্লেজারিজম ধরা পড়ে তাহলে যারটা কপি করা হয়েছে, যে কপি করছে দুইজনই পানিশড হবা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। স্যার এখন কেউ যদি স্লাইডটা মুখস্থ করে আর কেউ যদি দেখে লেখে স্যার, একই জিনিসই তো স্যার। এখন আমার কোশ্চেন কিন্তু মানে তোমার থিওরিটিক্যাল হবে না, মানে থিওরিটিক্যাল হবে না ইন দ্য সেন্স যে ডেফিনেশন তোমাদের ইয়ে করতে হবে না আর কি, ঠিক আছে? আমি ডেফিনেশনস তোমাদেরকে দিব না ক্লাস টেস্টে যে এটার ডেফিনেশন লেখো, ঠিক আছে? অঙ্ক বেসড হবে। স্যার প্রথম স্লাইডের একটু অঙ্ক, এটাই ছোট ছোট অঙ্ক। হ্যাঁ ছোট ছোট অঙ্ক তো অঙ্ক টাইপেরই হবে আর কি। তো আমি তো আগেই বলছি যে প্রথম ক্লাস টেস্টটা আমি সোজা রাখি, আমি তো কঠিন রাখি না, ঠিক আছে? জি স্যার। তো তারপরও দেখা যায় যে প্রথম ক্লাস টেস্টে সবাই ফুল মার্কস পায় না, বেশিরভাগই পায় না। সিলেবাস ছোট রাখি, সিম্পল প্রশ্নও করি, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই ফুল মার্কস পায় না ফার্স্ট ক্লাস টেস্টে। আচ্ছা এনিওয়েজ সেটাও পরের কথা। সেটা আমি যেটা বললাম যে 8:50 ইনশাল্লাহ আমি আপলোড করলাম গুগল ক্লাসরুমে তোমাদের কোশ্চেন। তারপর তোমরা, আমি যখন লগ ইন করবো আর কি, তোমরা তো লগ ইন আগেই বলে রাখছি যে আমি যদি জুম মিটিং লিঙ্ক না দেই তোমরা আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবার এই মিটিং এ। আমি স্টার্ট যখন করবো, ধরো টিপিক্যালি আমি 9টার দিকে বললাম যে এখন থেকে আমি টাইম কাউন্টিং শুরু করলাম, তো তার আগে কিন্তু 10 মিনিট অলরেডি পার হয়ে গেছে। এই 10 মিনিটে তুমি যদি চাও গুগল ক্লাসরুম থেকে তুমি ডাউনলোড করে অ্যান্সার করা শুরু করে দিতে, তো তুমি যদি করতে চাও করো। এথিক্যালি আমি যখন থেকে বলবো স্টার্ট তখন থেকে করাটাই মানে বাঞ্ছনীয়, টু বি ফেয়ার। বাট যদি কেউ এর আগে মানে সুযোগ নিতে চাও, আমি তো তাকে আটকাবার, ট্র্যাক করার কোনো সুযোগ নেই আমার যে সে কি করছে আর কি ইন দিস ওয়াই। ধরো তারপর ধরো আমি টাইম কাউন্টিং শুরু করলাম সে কথার কথা 9টা থেকে। তারপর ধরো 9:20 দিকে আমি বললাম যে অ্যান্সার করার টাইম শেষ, এখন তোমরা গুগল ক্লাসরুমে আপলোড করো। সো আমি তোমাদেরকে 20 মিনিট টাইম দিলাম গুগল ক্লাসরুমে আপলোড করার জন্য, এবং ওই নির্দিষ্ট টাইমের পরে যদি কেউ গুগল ক্লাসরুমে আপলোড করো তাহলে আমাদের কাছে তো নোটিফিকেশন আসেই যে টার্নড ইন লেট, সেটা লেট সাবমিশন বলে গণ্য হবে, ঠিক আছে? এখন কতখানি লেট হইছে সেটার উপর নির্ভর করবে যে আমি কি মানে এই অ্যান্সার স্ক্রিপ্টটা ভ্যালিড ধরবো কি ধরবো না। যদি আমি দেখি যে অনেক লেট হইছে তাহলে তো এটা আমি হয়তো এন্টারটেইন করব না। আর যদি দেখি যে একটা কোয়েশ্চেন ছিল স্যার, যদি কোনো কারণে হচ্ছে কি ক্লাসরুমে অ্যাটাচ না করতে পারি তাহলে যদি মেইলে করে দিই তাহলে কি সমস্যা হবে টাইমের মধ্যে? যদি ক্লাসরুমে অ্যাটাচ করতে না পারো মেইল করে দাও তাহলে সমস্যা টেকনিক্যালি হওয়ার কথা না। জি স্যার, আমাদের সেমিস্টার ফাইনালে স্যার অনেকের স্যার ওই অ্যাটাচ করতে সমস্যা হয়েছিল, তখন মেল করে দেয়া হয়েছিল। আমরা মেল করে দিয়েছিলাম। ফর্মের মাধ্যমে অ্যাটাচ করছিলা তাই না? গুগল ফর্মের মাধ্যমে তো আর অ্যাটাচ করতে হবে না তোমাদের। একটা আমি গুগল ফর্ম দিয়ে এটা আমি ইয়ে করব না। আমি যেটা করব যে তোমাদের গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট যে পোরশনটা আছে ওখানে আমি অ্যাসাইন করে দিব। স্যার ওইটাতেও অনেক সমস্যা হয়, যেমন আমাদের টার্ম ফাইনালের আগে আমরা যেসব কুইজ দিছিলাম 1-1-এ, ওইখানে তো আমরা গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দিয়েছিলাম, তখনও স্যার অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছিল ওই ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো যে তোমাদের যদি আমি দেখি যে তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা যদি তারপর আমাকে ইমেল করে দাও। এগেইন তোমরা যদি ইমেলটা করো মানে তাড়াতাড়ি আর কি, মানে ইমেলের টাইমও তো আমাদের ট্র্যাক রেকর্ড থাকে যে জি স্যার টাইমের মধ্যে। হ্যাঁ টাইমের মধ্যে যদি ইমেল করে দাও ঠিক আছে। বাট যদি আমি ইমেলের ডোরটা খুলে দেই, মানে প্রাথমিকভাবে তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে গুগল ক্লাসরুমে দেওয়ার জন্য, ঠিক আছে? যদি তুমি গুগল ক্লাসরুমে দিতে না পারো তাহলে তোমার নেক্সট কাজ হবে আমাকে কন্ট্যাক্ট করা আমার ফোনে,
স্যার আমি গুগল ক্লাসরুমে আপলোড করতে চাচ্ছি কিন্তু আমি আপলোড করতে পারতেছি। তখন আমি যদি তোমাকে বলি ঠিক আছে তুমি ইমেইল করো আমাকে, তখন তুমি আমাকে ইমেইল করো। তো জি প্রথম স্যার। হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করার জন্য সর্বোত্তম চেষ্টা। সেকেন্ড হচ্ছে না করতে পারলে আমাকে কন্ট্যাক্ট করো। ধরো কারো নেট কানেকশনে চলে গেছে, সে নেট কানেকশন পাচ্ছেই না, সে আমাকে কন্ট্যাক্ট করবে। সে আমাকে কন্ট্যাক্ট করে জানাবে যে স্যার আমার নেট কানেকশন পাচ্ছি না, আমি আমার এখানে প্রবলেম হচ্ছে, আমি কি করতে পারি। তখন আমি তাকে বলবো যে কি করতে হবে নেক্সট। হয়তো টিপিক্যালি তাকে আমি বললাম যে তুমি আমাকে ইমেইল করে দাও, তোমার নেট কানেকশন যখন আসবে তখনই আমাকে ইমেইল করে দাও। কিন্তু এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, বুঝতে পারছো? জি স্যার, অবভিয়াসলি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ক্লাস টেস্ট নিয়ে আমরা পরে না হয় আরো আলোচনা করব। এখনো আরো দুইটা দিন আরো পরে আছে, কালকে পরশু। এই 2 দিন আমরা ইনশাল্লাহ দরকার হইলে ক্লাস টেস্টের ব্যাপারে পরে আলোচনা করব। আজকে আমরা একটু পড়া শুরু করি, অনেক সময় কেটে গেল ক্লাস টেস্ট নিয়ে কথা বলতে বলতে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আগে আমি বলেছি যে এসি সার্কিট অ্যানালাইজ করার জন্য যেসব বেসিক টুলস জানা দরকার আমাদের শেখা হয়েছে, এখন শুধু কিছু চর্চা করতে হবে। ফর্মুলাও আমাদের জানা হয়েছে, এখন চর্চা করতে হবে। তো আমরা একটা অঙ্ক দেখছিলাম, সিম্পল একটা সিরিজ সার্কিটের অঙ্ক, এবং আমরা দেখছিলাম যে এই অঙ্কটা সলভ করার অ্যাপ্রোচ কিরকম হবে আমাদের। তো আমরা আরেকটা অঙ্ক দেখি, এবং আমি তোমাদেরকে বলছিলাম ইনফর্মাল হোমওয়ার্ক দিছিলাম যে এটা তোমরা করে দেখবা যে অ্যান্সার গুলো এরকমই আসে কিনা। এতে তোমাদেরই চর্চা হবে ফেজর নিয়ে, কেমনে কমপ্লেক্স নাম্বার নিয়ে কেমনে কাজ করতে হয় সেই বিষয়টা। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্কে আসি, একটা প্যারালাল সার্কিট। এখানে আমার প্যারালালি কিছু এলিমেন্টস লাগানো আছে, এবং আমাকে বলা হচ্ছে আগের বারের মতোই এইসব কোয়ান্টিটি গুলো টাইম ডোমেনে বের করতে হবে। কোন কোন কোয়ান্টিটি গুলো দেখানো আছে, এবং আগের মতোই রিয়েল রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তো এই অঙ্কে খেয়াল করে দেখো, এই যে আইআর কারেন্টটা, এটা হচ্ছে এই 40 ওহমস আর 10 ওহমস এই দুইজনের মধ্য দিয়ে টোটাল যে কারেন্টটা যাচ্ছে সেটা। আমি যদি এই 40 ওহমস আর 10 ওহমস কে কম্বাইন করে এক করে ফেলি, তাহলে আমার জন্য সিম্পলিফাইড হয়ে যাবে না সার্কিটটা? শোনা যাচ্ছে কথা? জি স্যার, জি স্যার। অর্থাৎ আইআর কারেন্টটা, এই যে দেখো আইআর কারেন্টটা যাচ্ছে 40 ওহম এবং 10 ওহম দুইটা মিলায় টোটাল যে কারেন্ট সেটা হচ্ছে আইআর। তো আমি যদি দুইজনকে কম্বাইন করে ফেলি তাহলে সার্কিটটা সিম্পলিফাইড হয়ে গেল না? জি স্যার, ছোট হয়ে গেল স্যার। সেটাই করছি, যে আমি এখানে 40 আর 10 কে প্যারালাল করে 8 ওহমস বানাইছি, এই যে 8 ওহমস। একইভাবে দেখো এখানে 6 মিলি হেনরি, 12 মিলি হেনরি, এই দুইজনের মধ্য দিয়ে টোটাল কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই আইএল। সো তোমরা 1-1 এ পড়ছো যে কিভাবে কম্বাইন করে 4 পাইছি। কথাটা বোঝা গেছে আমার? জি স্যার। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, একটু ল্যাগ করতেছে স্যার, মানে করা আটকে আটকে আসতেছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, তো এখানে 4 মিলি হেনরি কেমনে পাইছি এটা বুঝছো? আমি এই 12 আর 6 কে প্যারালালি কম্বাইন করছি। তো 1-1 এ তোমরা পড়ছো যে ইন্ডাকটেন্স প্যারালালি কিভাবে যোগ হয়, জাস্ট লাইক রেজিস্ট্যান্সের মতো যোগ হয়। রেজিস্ট্যান্স যেভাবে প্যারালালি করা যায়, ইনভার্স করে যোগ করে, ইন্ডাকটেন্সও ইনভার্স করে যোগ করে। তো বুঝতে পারছো? জি স্যার। 4 মিলি হেনরি কেমনে পাইছি? জি স্যার। আচ্ছা, একইভাবে এই দুইটা ক্যাপাসিটার প্যারালাল আছে। সো এই দুইজনের প্যারালাল কম্বিনেশনের রেজাল্ট হচ্ছে 100 মাইক্রোফ্যারাড। প্যারালালি ক্যাপাসিটার জাস্ট দুইটা ক্যাপাসিটেন্স অ্যাড হয়ে যায়,
এগুলি যেমন ইনভার্স করে যোগ করতে হয়, এটা জাস্ট যোগ হয়ে যায়, এর জন্য 100 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তো সার্কিটটা আমার সিম্পলিফাইড হয়ে গেল, কিন্তু তার সার্কিটটা আছে আমার টাইম ডোমেনে, তো আমাকে তাকে ফেজর ডোমেনে নিতে হবে। তো খেয়াল করে দেখো আমার ওমেগা কত, 1000 না? জি স্যার, 1000। ওমেগা আমার 1000। তাহলে আমার জেডআর হচ্ছে 8 ওহমস, জেডএল হচ্ছে জে ওমেগা এল 4 জে ওহমস, জেডসি হচ্ছে -10 জে ওহমস। তাহলে ফেজর ডোমেনে আমার বা ফ্রিকোয়েন্সি ডোমেনে সার্কিটটা হচ্ছে আমার এরকম। এখানে দেখো অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে না, এখানে কোনো ফেজ শিফট আছে, ফেজ ডিফারেন্স মানে কোনো ফেজ অ্যাঙ্গেল আছে এটার সাথে? না স্যার। না স্যার। তার মানে কি 0? 0 না? জি স্যার, ক্লিয়ারলি। এর জন্য 0, যেহেতু এখানে কিছু নাই, এ সাইন ওমেগা টি প্লাস থেটা, থেটার মান কত, 0 না? এর জন্য 0 ডিগ্রি হচ্ছে তোমার এখানে এই যে বসছে। তো এখন যদি আমরা 1-1-এ থাকতাম, আর যদি এখানে আমাকে বলা হইতো যে এই সার্কিটটা সলভ করো, ধরো এগুলি সব পিওর রেজিস্ট্যান্স, 8 ওহমস, 4 ওহমস, 10 ওহমস, তাহলে করতে পারতাম না এই সার্কিটটা আমরা সলভ 1-1-এ? জি স্যার, করতে পারতাম। সেটাই করছি, যে আমি যেটা করছি সেটা হচ্ছে যে টোটাল ইম্পিডেন্সটা আমি বের করছি কত, যেহেতু তারা প্যারালালি লাগানো, কাজে টোটাল ইম্পিডেন্স যেটা হচ্ছে এটা, টোটাল ইম্পিডেন্স হচ্ছে এত, অর্থাৎ পুরো সার্কিটটাকে সিম্পলিফাই করে নিতে পারি আমি এরকম একটা সার্কিটে, যে আমার এই সার্কিটে টোটাল ইম্পিডেন্স হচ্ছে এত, এই যে টোটাল ইম্পিডেন্স আমি বের করছি হচ্ছে এই যে এখানে। তাহলে ভিএস কি, এখানে দেখো ভিএস কি, এই ইম্পিডেন্স ইনটু এই কারেন্ট না, এসি সার্কিটের ওহমস ল। জি স্যার। সেটাই করছি, সেটাই করছি। এই যে ভিএস হচ্ছে আই ইন্টু জেড টি, এটা করলে আমার ভিএস এর মান আসে এত। একবার যখন ভিএস আমি পেয়ে গেছি, এখন যদি আমি ভিএস কে প্রতিটা ইম্পিডেন্স দিয়ে ভাগ দেই, ভিএস এরা তো সবাই প্যারালালি লাগানো, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে সবার অ্যাক্রসে ভোল্টেজটা সেম না? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি ভিএস কে 8 দিয়ে ভাগ দেই, তাহলে আমি এই কারেন্টটা পাবো আইআর। সেটাই করছি, ভিএস কে 8 দিয়ে ভাগ দিছি, এই কারেন্টটা পাইছি আইআর। আইএল পাইছি ভিএস কে 4J দিয়ে ভাগ দিয়ে, এই যে দেখো আইএল কে পাইছি ভিএস কে 4J দিয়ে ভাগ দিয়ে, আর আইসি কে পাইছি ভিএস কে -10J দিয়ে ভাগ দিয়ে। তাহলে মানগুলো আসে এরকম। তো দিস আর ইন ফেজর ফর্ম। আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে ইন টাইম ডোমেন, এই যে ইন টাইম ডোমেন। তো আমি কি করলাম, ফেজর ফর্ম থেকে টাইম ডোমেনে চলে গেলাম, এ সাইন ওমেগা টি প্লাস থেটা এই ফর্মে ইউনিট গুলা বসাই দিলাম। বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। জি স্যার। সোজা, কঠিন কিছু না। যদি সিরিজ সার্কিটটা বুঝতে পারো, তাহলে প্যারালাল সার্কিটটাও বুঝতে পারবা। আমাদের ওয়ে অফ অ্যাপ্রোচ ইজ দ্য সেম, শুধু আগেরটা ছিল সিরিজ সার্কিট, এটা হচ্ছে সিম্পল প্যারালাল সার্কিট। আচ্ছা, আসে আমরা হচ্ছে রিয়েল রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাইডে। তাহলে আমরা জানি যে পাওয়ার অ্যাবজর্বড বাই দিস ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু দি পাওয়ার সাপ্লাইড বাই দিস সোর্স, কারণ এখানে শুধু দুইজনই আছে, কাজে এ যা অ্যাবজর্ব করবে এ তাই সাপ্লাই করবে।
কাজে ফর্মুলা আমাদের জানা আছে, রিয়েল পাওয়ারের ফর্মুলা হচ্ছে Vm/2 cos θ v minus θ I। তাহলে আমার এখানে দেখো Vm হচ্ছে আমার এই যে এইটা, Im হচ্ছে 12, θ v হচ্ছে 50.19 আর θ I হচ্ছে 0। তো আমি যদি এগুলি বসাই দেই তাহলে আমি এই মানগুলা পাবো। ইউনিটগুলো দেখো খেয়াল করে, যে ইউনিটগুলো যেগুলি ছিল সেই ইউনিটগুলাই আছে। এবং এখানে এই প্রবলেমে আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিন্তু নেগেটিভ হচ্ছে না। তুমি সাইন θ v মাইনাস θ I যদি করো তাহলে তুমি এটা পজিটিভ একটা কোয়ান্টিটি পাবা, নেগেটিভ পাবা না। সিরিজ সার্কিটে আমরা নেগেটিভ পাইছিলাম, এখানে আমরা নেগেটিভ পাবো না। আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos θ v মাইনাস θ I, θ v হচ্ছে 50.19, θ I 0, সো 0.640। যেহেতু θ I θ v থেকে কম, কাজে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝা গেল? জি স্যার। দেখো এই এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? আমি অ্যাটেন্ডেন্সটা তাড়াতাড়ি নিয়ে নেই। আচ্ছা, রোল 5 কি আসো আজকে? রোল 5 মনে হয় নাই। রোল 39 আছে? রোল 39 আজকে নাই। আর কে আছে? 58 আছে? 58 না, 58ও নাই। তিনজন নাই। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। কালকে আবার আমাদের মনে হয় 1টার দিকে ক্লাস, না দুপুর 1টায়? জি স্যার। ঠিক আছে, সো উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।